السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে রজব মাসের 20 তারিখ। রজব মাস একটি সম্মানিত মাস। আজকে এই জুমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি এমন একজন মহামানবী যিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মহিলাদের একজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী, প্রথম বিশ্বাসী, যিনি প্রথম ঈমান এনেছিলেন। উম্মুল মুমিনিন, বিশ্বাসীদের মা, যিনি তার অতুলনীয় সম্পদ ও প্রভাব ইসলাম প্রচারে উৎসর্গ করেছেন। কঠিন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানসিক ও অর্থনৈতিক সমর্থন জুগিয়েছেন এবং তার সম্মান ও মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল সর্বোচ্চ, যাকে তিনি মহিয়সী বলে আখ্যায়িত করেছেন। তার মর্যাদার অসংখ্য দিক ছিল, কিছু দিক আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তিনি ছিলেন উম্মুল মুমিনিন, যাকে বাংলায় বলা হয় বিশ্বাসীদের মা, সম্মানিত, যা মুসলিম নারীদের জন্য সর্বোচ্চ সম্মান। তিনি ছিলেন প্রথম ইসলাম গ্রহণকারী, ইসলামের প্রথম অনুসারী এবং বিশ্বাসী হিসেবে তার মর্যাদা সর্বোচ্চ। তিনি অর্থনৈতিক ও সামাজিক প্রভাব, মক্কা তিনি একজন ছিলেন ধনাঢ্য ও সফল ব্যবসায়ী। তার সম্পদ ও প্রভাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপরিহার্য ছিল। তিনি মানসিক ও আধ্যাত্মিক শক্তির আধার ছিলেন। তিনি যখন ওহী নাযিল হয় সেই কঠিন মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা এবং ভরসা জুগিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেটাই ছিল এক বিশাল শক্তি। উম্মুল মুমিনিন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন, তার সম্মানে অনেক কিছু করতেন। এমনকি তার মৃত্যুর পরও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতিচারণ করতেন। যখন কোনো পশু জবাই করতেন, তার যারা বান্ধবী ছিল, আত্মীয় ছিল, তাদের কাছে সেই গোশতের অংশ পাঠাতেন। তাকে সম্মানসূচক উপাধি দেওয়া হয়েছিল খাদিজা কুবরা। আল কুবরা অর্থ হচ্ছে মহিয়সী। তার আরেকটা উপাধি ছিল রাজিয়া, সন্তুষ্টা। তাহলে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা এক মহিয়সী নারী, যার প্রতি আল্লাহ সন্তুষ্ট। তিনার মর্যাদা ছিল দুনিয়াতে, তিনার মর্যাদা থাকবে আখিরাতে। তিনি কখনোই মূর্তি পূজা করেননি। তিনি পবিত্র জীবনযাপন করেছেন, ধার্মিক জীবনযাপন করেছেন, যেটা প্রাক ইসলামী আরবে বিরল ছিল। কারণ ওই সময়টার যুগে মানুষ মূর্তি পূজায় লিপ্ত ছিল, বিভিন্ন গর্হিত কাজে, মন্দ কাজে জড়িত ছিল। কিন্তু তিনি জীবনের কোনো সময় কোনো মন্দ কাজে তিনি জড়িত ছিলেন না। সেই আইনি জাহেলিয়াতের যুগে নিজেকে পবিত্র এবং শ্রেষ্ঠ রেখেছেন। আবু বকর ইবনে শাইবা, আবু কুরাইব এবং ইসহাক ইবনে ইব্রাহিম রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা।
শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন সেই যুগে মরিয়ম বিনতে ইমরান, আর এই যুগে খাদিজা বিনতে খুয়াইলিদ। রাবি আবু কুরাইব রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকি ইঙ্গিত করলেন আসমান ও জমিনের প্রতি। সহিহ মুসলিমের 6053 নম্বর হাদিস। এই হাদিসটা আল্লাহ রাসূল বললেন কি, সেই যুগে শ্রেষ্ঠ মহিলা কে ছিল? মরিয়ম বিনতে ইমরান। আর আল্লাহ রাসূলের যুগে শ্রেষ্ঠ কে? খাদিজা বিনতে খুয়াইলিদ। কিসের প্রতি ইঙ্গিত করেন? আসমান এবং জমিন। আসমান এবং জমিনের মধ্যে শ্রেষ্ঠ মহিলাদের একজন ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। মহেশী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা 555 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ইয়ামেনের আবিসিনিয়া শাসক আব্রাহা ও তার সৈন্যদল কাবা আক্রমণ করার 15 বছর আগে। অর্থাৎ এই আব্রাহা বাদশাহ যখন আবিসিনিয়া থেকে আক্রমণ করে মক্কার দিকে আসতে থাকে, সেই বছরটার 15 বছর আগে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেন। সাধারণত মক্কার লোকেরা এই ঘটনাকে কেন্দ্র করে আগে পরের বিভিন্ন ঘটনার দিনগুলোকে হিসাব করত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা ছিলেন খুয়াইলিদ ইবনে আসাদ, মা ছিলেন ফাতিমা বিনতে জাইদা। খুয়াইলিদ কুরাইশ বংশের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতৃবংশের ঊর্ধ্বপুরুষের সূত্র ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলে গিয়েছিলেন। অর্থাৎ পূর্বপুরুষের দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একই বংশের ছিলেন। কুসাই ইবনে কিলাবের মাধ্যমে 5 ঊর্ধ্বতন পুরুষ আদি তারা একই পরিবারভুক্ত ছিলেন। তিনি মায়ের দিক থেকে লুয়াই এবং আব্দি মানাফের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলিত ছিলেন। তিনি সবসময় পরিপাটি জীবনযাপন করতেন। তার ব্যক্তিত্ব, সম্মান এবং আভিজাত্য খুব বেশি ছিল। এই জন্য তাকে সবাই তাহিরা নামে ডাকত, যার অর্থ হল পবিত্র, পরিচ্ছন্ন। ওনার পবিত্রতার পরিচ্ছন্ন এতই বেশি ছিল, মানুষ তাকে তাহিরা নামে ডাকত। এমন একটা সময় তাকে এই নামে ডাকা হতো যখন সামাজিক মূল্যবোধ সর্বনিকৃষ্ট অবস্থায় ছিল, সামাজিক মূল্যবোধ ছিল না। তখনকার যুগে তাকে সবাই পবিত্র, পরিচ্ছন্ন রাখত। কুরাইশ মহিলাদের মধ্যে তাকে সারিদা নামে ডাকা হতো। এটা একটা বিশেষ সম্মান সূচক নাম, যার অর্থ বিশিষ্ট মহিলা। তাকে জাইদা নামেও ডাকা হতো। তার প্রথম স্বামী ছিলেন আবু হালা হিন্দ ইবনে জারা। বিয়ের কিছুদিন পরে তার মৃত্যুবরণ ঘটে। তার স্বামীর মৃত্যুর কারণটা ওনার সামনে একটা সৌভাগ্যের দ্বার উন্মোচন করে দেয়। সেই ঘরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টা ছেলে ছিল। একজন নাম ছিল হারা, আরেকজন নাম ছিল হিন্দ। হিন্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর এবং উহুদ যুদ্ধে শরীক হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খিলাফতকাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন। এই সময় তিনি জঙ্গে জামাল যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা পক্ষে লড়াই করেন এবং এই যুদ্ধে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে তিনি শহীদ হন। হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বেড়ে উঠেছিলেন। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা প্রথম স্বামীর মৃত্যুর পর বনু মাখজুম গোত্রের আতিক ইবনে আইয়াদ এর সাথে বিবাহ বন্ধনে পুনরায় আবদ্ধ হন। খুব অল্প সময়ের মধ্যে আতিক ইবনে আইয়াদ মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি এক মেয়ে সন্তান রেখে যান, তার নাম ছিল হিন্দ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল কিছু ঐশী নিদর্শন। একবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একটা উজ্জ্বল আলো দেখতে পেলেন। সেটা হয় সূর্য, না হয় চাঁদের মতো। আলোটা তার ঘরে এসে পড়েছে, এমনকি তার কুলে এসে কিরণ ছড়াচ্ছে, আর তাতে সারা দুনিয়া উজ্জ্বলে ভরে গেছে। তিনি ঘুম থেকে উঠে ভয়ে এবং বিব্রত অবস্থায় উঠলেন। তিনি বুঝলেন এই স্বপ্নে নিশ্চয়ই কোনো তাৎপর্য আছে। তিনি ঘরের মধ্যে ঘুমায় আছেন, স্বপ্নে দেখতেছেন কি তার ঘরের কোণে একটা উজ্জ্বল আলো দেখা যাচ্ছে।
হয় সূর্য নয় চাঁদ, এত উজ্জ্বল, উজ্জ্বলতা তার ঘরে এসে পড়েছে, তার কুলে এসে কিরণ দিচ্ছে, আর তাতে সারা দুনিয়া উজ্জ্বলে ভরে গেছে। তখন তিনি চিন্তা করলেন, এটা এমন এক স্বপ্ন, নিঃসন্দেহে এর মধ্যে কোনো তাৎপর্য আছে। তখন তিনি তার চাচা ভাই অরওয়াকার কাছে সমাধানের জন্য গেলেন। অরওয়াকা ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, যিনি পূর্ববর্তী যে আসমানি কিতাব ছিল সেই কিতাবগুলো সম্বন্ধে অনেক জ্ঞানী ছিলেন। আমরা জানি আল্লাহ তাআলা আসমানি কিতাব নাযিল করছেন কয়টা? 104টা। এর মধ্যে 4টা বড়। সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। এর আগে 3টা বড় গ্রন্থ আছে, তাওরাত, জবুর, ইনজিল। ওই কিতাবগুলোর মধ্যে আল্লাহর রাসূলের এই দুনিয়াতে আগমনের বৈশিষ্ট্য, চিহ্ন, সকল কিছু বর্ণনা দেওয়া ছিল। আর অরওয়াকা সেই আসমানি কিতাবগুলো সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন, অনেক জ্ঞানী ছিলেন। তখন সেই বয়োবৃদ্ধ অরওয়াকার কাছে গেলেন কে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এই বয়োবৃদ্ধ অরওয়াকা তার আগমনে কিছু একটা ঘটেছে বলে টের পেলেন। আর যখন তার কাছে তিনি পুরো ঘটনা শুনলেন, তিনি অবাক হয়ে গেলেন। তার বিচার বিবেচনা এবং মন্তব্য আগের মতোই ছিল। তিনি ওই সময় এমন একজন ব্যক্তি ছিলেন যে কিনা নবীর আগমনের বিষয়টি বাস্তব আকারে উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি সেই কিতাবগুলো দেখে উপলব্ধি করেছিলেন যে নবী তো আসবে অত্যন্ত সন্নিকটে। তিনি আনন্দের অতি সাথে চিৎকার করে বলে উঠলেন, সুসংবাদ, সুসংবাদ হে আমার বোন, তোমার জন্য সুসংবাদ। এই স্বপ্ন আল্লাহ তাআলার কাছ থেকে তোমার জন্য এক বিশাল উপহার। শীঘ্রই তিনি তোমাকে ওই শিয়াল দান করবেন। অবশ্যই আল্লাহ তাআলা জানেন, কিন্তু আমি মনে করি এটা নবীরই আলো। এই জবাব শুনে তিনি যতটা না খুশি হয়েছিলেন, তার চেয়েও বেশি বিচলিত হয়েছিলেন। স্পষ্টতই তিনি এই সামান্য কথায় সন্তুষ্ট হতে পারেননি। এজন্য আনমনা হয়ে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলেন। তার এই অবস্থা দেখে অরওয়াকা স্বপ্নের বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে পারলেন না। তিনি তখন বিস্ময়কর কিছু কথা বললেন। তিনি বললেন, শেষ নবী ইতিমধ্যেই পৃথিবীতে আগমন করেছে। তুমি তার স্ত্রী হবে। তোমার জীবদ্দশায় তিনি অধিপ্রাপ্ত হবেন। তার ধর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তুমি সর্বপ্রথম তার ধর্মে ঈমান আনবে। তিনি কুরাইশ বংশের হাসিন পুত্রভুক্ত হবেন। বিস্তারিত বলে দিলেন। এটা তিনি ভবিষ্যৎবাণী বললেন, অনুমান করলেন না। এটা ভবিষ্যৎবাণী না, এটা অনুমান না। এটা হল পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো সম্বন্ধে উনি জ্ঞাত ছিলেন, জানতেন। তিনি অরওয়াকার কাছ থেকে বিস্তারিত জেনে ফেরত আসলেন। উনি ব্যবসায়ী ছিলেন। উনি লোক দ্বারা ব্যবসা করাইতেন, নিজে ব্যবসা করতেন না। অনেকে মনে করে আল্লাহ রাসূল ব্যবসায়ী ছিলেন, তাহলে বাজারে যায় মনে ব্যবসা করতো না। উনি লোক দ্বারা, লোকের মারফত ব্যবসা বাণিজ্য করাতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একবার দামেস্কে বাণিজ্য কাফেলা পাঠানোর সিদ্ধান্ত নেন। এই জন্য তিনি একজন বিশ্বস্ত লোক খুঁজছিলেন যে তার পক্ষে ব্যবসা পরিচালনা করবে। আজকালকে বর্তমানে দেখবেন যে অনেকেই বয়ান করে, বিভিন্ন রাজনৈতিক মঞ্চ উঠা যে আল্লাহ রাসূলের স্ত্রী ব্যবসা করছে, আমরা ব্যবসা করলে সমস্যা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কখনোই ব্যবসার জন্য কখনো সফরে যায় নাই, হাটে বাজারে ঘুরে নাই, কোনো দোকানেও বসে নাই। তিনি লোক দ্বারা ব্যবসা পরিচালনা করেছেন। যখন তিনি এই দামেস্কে বাণিজ্য কাফেলা পাঠানোর সিদ্ধান্ত নেন, তখন তিনি একজন বিচক্ষণ, একজন জ্ঞানী, বিশ্বস্ত একটা ব্যক্তি ছিলেন। প্রতিবারের মতো এবারও তিনি সম্ভাব্য প্রার্থীদের মধ্যে থেকে কোন একজনকে নির্বাচন করে ব্যবসার দায়িত্ব দিবেন। আবু তালিব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘোষণা শুনেছিলেন। ভালো লোক বুঝতেছেন, কে শুনছে? আবু তালিব। তিনি খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘোষণা শোনার পর কি করলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে যেতে উৎসাহিত হলেন এবং এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নতুন পথ উন্মোচিত হয়।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সবচেয়ে নির্ভরযোগ্য দাস মাইসারাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলার সাথে পাঠালেন। যখন আবু তালিব শুনলেন যে একজন লোক খুঁজতেছে, তখন উনি কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে করে নিয়ে উনি গেলেন যে এই বিশ্বস্ত লোক, একে যদি পাঠানো যায় তাহলে কি করা যায়, তোমার ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করবে। আর আল্লাহ রাসূল ছিলেন এমন এক গুণের অধিকারী, নবী হওয়ার আগেই কাফেররা পর্যন্ত তাকে আল আমিন ডাকত, বিশ্বাসী ডাকত। উনি কখনোই মিথ্যা কথা বলতেন না, আমানতের খেয়ানত করতেন না। কাফেররা পর্যন্ত তার কাছে টাকা পয়সা আমানত রেখে যেত। তাহলে কত বিশ্বাসী ছিলেন। তখন হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে তার ব্যবসার জন্য একজন বিশ্বস্ত লোক হিসেবে নির্বাচিত করেন। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা একজন দাস ছিল, একটা দাসী ছিল, নাম ছিল মাইসারা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলার সাথে তাকে পাঠাইলেন। তিনি তাকে বারবার সতর্ক করলেন এবং ওয়াদা দিলেন যে তাকে যা বলা হয়েছে সেই জন্য ঠিকঠাক মতো করে। খাদিজাতুল কুবরা তাকে যে নির্দেশনা দিচ্ছে সেই মাইসারাকে সেজন্য সঠিকভাবে পরিচালনা করে, সেই দায়িত্ব পালন করে। তার দায়িত্ব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করা এবং পুরো সফরে যা ঘটবে তার সবিস্তারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে বলা। তখন এটা কেন করছিলেন এর মধ্যে একটা ইঙ্গিত রয়েছে। এই বিশ্বস্ত লোকটার সঙ্গে আরেকটা লোক দিলেন, আমরা যাকে গোয়েন্দা বলি, তার খেদমত করবে, পাশাপাশি সফরে কি কি করে, ওই ব্যক্তির আচার আচরণ কি কি কর্মকাণ্ড টোটাল সে খেয়াল রাখবে, দেখবে এবং ফেরত আসার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে সেটা বিস্তারিত জানাবে। এই দায়িত্ব দিয়ে তিনি সেই সফরে দামেস্কে পাঠাইলেন। এক্ষেত্রে কোনো কিছু ভুলে গেলে তাকে সতর্ক করে দেওয়া হলো, যদি কোনো কিছু ভুলে যাও তোমাকে কোনো ক্ষমা করা হবে না। খুব সতর্কতার সঙ্গে বিষয়গুলো লক্ষ্য করে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জানতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এত কাছে, তার থেকে বেশি উপকৃত হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা উচিত। এজন্য তিনি মাইসারাকে তার দায়িত্বের গুরুত্ব সম্পর্কে বারবার সতর্ক করে দিচ্ছিলেন। ওয়াদা নিয়েছিলেন ফেরার পথে যেন কোনো ঘটনায় বাদ না যায় বলে তাকে পাঠাতেন দামেস্ক সফরে। এক পর্যায়ে সেখানে মাইসারা এক ব্যক্তির সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তপ্ত আলোচনার বিষয় শুনতে পান যে এক ব্যক্তির সঙ্গে তর্ক হচ্ছে, উচ্চবাচ্য হচ্ছে। তিনি দ্রুত এই ঘটনা জানার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। ব্যাপারটা কি, কিসের জন্য বিতর্ক? লোকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সময় সবচেয়ে বড় দেবতা। তখন ওখানে যারা আইয়ুবী জাহিলিয়াতের যুগে সেখানে কাফির মুশরিক যারা ছিল, তাদের যে সবচেয়ে বড় দেবতা লাত আর উজ্জার নামে কসম করতে বলেছে। আল্লাহ রাসূলকে বলছে যে লাত আর উজ্জার নামে কসম করো, সত্য বলতেছো কিনা? কারণ আল্লাহ রাসূল যে আল আমিন এটা মক্কাবাসী জানতো, দামেস্কবাসী জানতো না। ওখানে ব্যবসার জন্য প্রথম গেছে, তখন তার কাছে তার সত্যতার পরিচয়ের জন্য বলতেছে তুমি লাত আর উজ্জার নামে কসম করো। কিন্তু আল্লাহ রাসূল কিভাবে কসম করবে একজন মূর্তির নামে? এটা হতে পারে না। তিনি সারা জীবন এসব কর্মকাণ্ড ঘৃণা করেছেন। ভবিষ্যৎ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবাদ করে বললেন, আমি এগুলো কখনোই করব না, আমি তাদের প্রত্যাখ্যান করি। লাত আর উজ্জার নামে কসম করা রাসূলের পক্ষে সম্ভব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লোকটির কাছ থেকে সরে গেলেন, তখন লোকটি সঙ্গ করে মাইসারাকে জিজ্ঞাসা করলো, তুমি কি তাকে চিনো? ওই মাইসারা যে রাসূলের খেদমত করার জন্য আসছে এবং রাসূল কি করে দেখার জন্য আসছে, তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি লোকটাকে চিনো? এই লোককে? মাইসারা কোনো কিছু বলার আগে সে মন্তব্য করলো, তার সঙ্গ ত্যাগ করো না। উত্তর পাওয়ার লোক কইতেছে মাইসারা রে, তুমি ওর সঙ্গ ত্যাগ করো না। এতে কোনো সন্দেহ নাই যে তিনি একজন নবী। অর্থাৎ তুমিও বুঝে ফেলছে ইনি একজন নবী। কিভাবে বুঝলেন? বোঝার উপায় একটাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা আসমানি কিতাবে বর্ণিত করে দিয়েছে সর্বশ্রেষ্ঠ নবী দুনিয়াতে আগমন করবে এবং তার বৈশিষ্ট্য কি হবে। যারা সেই আসমানি কিতাবগুলো পড়ছে তারা ঠিকই জানতে পারছে নবী আসবে, তার বৈশিষ্ট্য কি হবে।
যখন উনি বুঝে গেছে এই ব্যক্তি তো লাত আর উজ্জার নামে কোনো শপথ করে না, লাত আর উজ্জাকে সে ঘৃণা করে, অতএব সে কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না। সে বুঝে গেছে সেই আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তখন কিন্তু তার উপর নবুয়ত প্রাপ্ত হন নাই, ওহী প্রাপ্ত হন নাই। বুঝতে পারছেন? এক সময় দামেস্কে তার ব্যবসায়িক কাজ কারবার শেষ হয়, তারা যা নিয়ে এসেছিলেন তা দামেস্কের বাজারে বিক্রি করেন, আবার এখান থেকে নতুন পণ্য কিনে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পথে এক জায়গায় প্রচন্ড গরমে হাঁটা খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। তখন তারা সেখানে যাত্রা বিরতি করতে বাধ্য হল। যে যেভাবে পারছিলেন বিশ্রাম নিচ্ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পুরনো গাছের ছায়ায় গিয়ে বসলেন। এর একটু পরে মাইসারা দেখলেন কেউ একজন দূর থেকে দৌড়ে তার কাছে আসছেন। তিনি ছিলেন তখনকার বিখ্যাত পাদ্রী নেস্তর। দূর থেকে তিনি কাফেলাকে স্মরণ করছিলেন। তিনি মাইসারার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি কে? তিনি দৌড়ে আসতে হাঁপাই গেছে, বলছে গাছের নিচে বিশ্রাম নিচ্ছে তিনি কে? মাইসারার জন্য এটা একটা সহজ প্রশ্ন ছিল, তিনি সহজে উত্তর দিতে পারতেন। তিনি নির্দ্বিধায় জবাব দিলেন, তিনি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, তিনি হাসিম পুত্রের একজন যুবক। বিস্তারিত বললেন না। কি বললেন? উনি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, তিনি হাসিম পুত্রের যুবক। কিন্তু পাদ্রী এই কথা সন্তুষ্ট হইল না। ইনি একজন সাধারণ ব্যক্তি না, তিনি বুঝে গেছেন। তিনি তার ভাব ভঙ্গিমায় প্রকাশ করলেন, তুমি জানো না? তিনি অত্যন্ত জোর দিয়ে বললেন, আমি কসম করে বলছি এই গাছের নিচে যিনি আছেন তিনি নবী ছাড়া আর কেউ না। তিনি দূর থেকে বুঝে গেছেন। কিভাবে বুঝতো? পাদ্রী মাইসারাকে আরো কিছু প্রশ্ন করলেন। সেই পাদ্রী মাইসারাকে আরো জিজ্ঞাসা করতেছে। তিনি সেসব প্রশ্নের উত্তর পান। তখন তিনি খুব সাবধানতার সঙ্গে বলেন, তিনি প্রতিশ্রুত নবী, এতে কোনো সন্দেহ নাই, তিনি হবেন সর্বশেষ নবী। বাণিজ্যিক কাফেলা আবার যখন যাত্রা শুরু করলো, মাইসারা অবাক বিস্ময় লক্ষ্য করলো, রৌদ্রের প্রচন্ড উত্তাপে দুইজন ফেরেশতা মেঘের আকারে চলছে। দুটো মেঘ সেই উত্তপ্ত আবহাওয়ায় তাকে অনবরত অনুসরণ করছে। তিনি যেখানে যাচ্ছেন সেখানেই যাচ্ছে, তিনি যেখানে থেমে যাচ্ছেন সেখানেও দুটো থেমে যাচ্ছে, সেই মেঘ দুটো থেমে যাচ্ছে। অর্থাৎ প্রখর রৌদ্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেঘের মতো ছায়া দিচ্ছে দুজন ফেরেশতা। যেখানে যান সেই ছায়া থাকে, যেখানে বসেন ছায়া সেখানে স্থির থাকে, চলেন ছায়া চলাচল করে। আল্লাহ রাসূল যে নবী হবেন সেই ইঙ্গিত চারদিকে ছড়িয়ে পড়ছিল। যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সেই মাইসারা দাস আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্তারিত ঘটনা তার কাছে বললেন। মাইসারা কি বললো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিস্তারিত ঘটনা জানালেন, এই ঘটনাগুলো ঘটছিল। এই পাদ্রী এটা বলছে কি কি ঘটনা ঘটছে বিস্তারিত তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানাইলেন। তখন খাদিজাতুল কুবরা যে স্বপ্ন দেখেছিল যে তার কোলে একটা চাঁদ, একটা সূর্যের মতো আলো আশ্রয় নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে, তিনি বুঝে গেলেন সেই তো আমার সুবর্ণ সুযোগ, আমি তাকে বিয়ে করতে চাই। তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অন্তরের কথা তার বান্ধবীকে জানালেন। তার বান্ধবীর নাম ছিল নাফিসা। তিনি বললেন, হে নাফিসা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চেয়ে বেশি উন্নত চারিত্রিক উৎকর্ষতা দেখেছি। অর্থাৎ এমন সম্ভব না, তার চেয়ে চারিত্রিক উন্নত উৎকর্ষ কারো হতে পারে না, এর চেয়ে বেশি কাউকে আমি দেখি নাই, যা আমি ইতিপূর্বে কারো কাছে দেখি নাই। তার চারিত্রিক এত সৌন্দর্য, তার চারিত্রিক এত বৈশিষ্ট্য, এত সৎ, এত আদর্শবান একটা ব্যক্তি। কারণ তিনি তো সেই সফরে পাঠিয়েছিলেন মাইসারাকে, যে তার সাথে সাথে থেকেছিল, সে সঠিকভাবে বাণিজ্য পরিচালনা করেছিল, সে কোনো টাকা কাটতে করেন নাই, যা লাভ হয়েছে সঠিকভাবে উপস্থাপন করেছে। ইচ্ছা করলে সেখান থেকে কিছু সরানোর সুযোগ ছিল, কিন্তু তা কিছুই করেন নাই, সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করেছে। তিনি একজন সৎ ছিলেন, আল্লাহ রাসূলের বিশ্বস্ত ব্যক্তি ছিলেন, সম্মানিত ব্যক্তি ছিলেন, পবিত্র ছিলেন। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ, যার সাথে দেখা করার আগ্রহ লুকানো সম্ভব না। তদুপরি তার ব্যাপারে অনেক ভালো ও অলৌকিক ঘটনাও তিনি মাইসার কাছ থেকে শুনেছেন।
আর যখন এই মাইসারা সে পাদ্রীর ঘটনাগুলো শুনছিলেন তখন তিনি বিস্মিত হয়েছিলেন যে দামেস্ক থেকে ফেরার পথে মেঘখণ্ড তাকে ছায়া দিয়েছিল। আমি বিশ্বাস করি তিনি বহু প্রতীক্ষিত নবী ছাড়া আর কেউ নন। আমি বিশ্বাস করি তিনি হলেন সর্বশেষ নবী। নাফিসা বিষয়টিকে বোঝার চেষ্টা করছিলেন। তিনি বললেন, ঠিক আছে, কিন্তু এর সাথে তোমার এই দিনরাত অস্থিরতার কি সম্পর্ক? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা অস্থির ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বোঝাতে পারলেন, তাকে আরো পরিষ্কার করে বলতে হবে। তিনি বান্ধবীকে তাকে বললেন, আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। পরিষ্কার ভাবে বলেন, কাকে? নাফিসাকে। কিন্তু আমি কি করে অগ্রসর হব? তুমি আমাকে বুদ্ধি পরামর্শ দাও। নাফিসা বলল, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি এই বিষয়ে আরো তথ্য তোমাকে এনে দিতে পারি। এরকম জবাবের জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুত ছিলেন, অপেক্ষা করছিলেন। তিনি সরাসরি বললেন, তুমি যা পারো তুমি অগ্রসর হও। নাফিসা এই কথা শুনে তখনই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে উঠে দাঁড়ালেন। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের হলেন। তিনি তাকে তার বাড়িতে পেয়ে গেলেন। প্রথমে তিনি তাকে সম্ভাষণ জানালেন, তারপর কোনো ভূমিকা না করে বললেন, কোন জিনিস আপনাকে বিয়ে করা থেকে ফিরিয়ে রেখেছে? আপনি বিয়ে করছেন না কেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে কে? নাফিসা, যে আপনি বিয়ে করছেন না কেন? এমন একটা প্রশ্ন যেটার জন্য আল্লাহ রাসূল শোনার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি বললেন, বিয়ে করার মতো আমার কাছে উপায় উপকরণ নেই। তিনি তার আর্থিক অবস্থার কথা বোঝাচ্ছিলেন। তিনি বলতেছিলেন যে বিয়ে করতে চায় তার পরিবার ভরণ পোষণের সামর্থ্য থাকে। নাফিসা তাকে বললেন, এটা কোনো ব্যাপার না, টাকা ও সম্পদ খুব সহজেই হারিয়ে যায়, কিন্তু সততা, বিশ্বস্ততা, দৃঢ়তা, চরিত্র হারিয়ে যেতে পারে না। অর্থাৎ আল্লাহ রাসূলের কাছে তখন সম্পদ না থাকলেও কি ছিল? এমন কিছু দামি সম্পদ ছিল যা কখনো হারিয়ে যায় না। সততা ছিল, বিশ্বস্ততা ছিল, দৃঢ়তা ছিল, তার সুন্দর চরিত্র ছিল। এই বিষয়ে তিনি আলোচনা বন্ধ রাখতে চাইলেন না। তাই তিনি আবার বললেন, মনে করুন এটা কোনো সমস্যা না যদি আপনাকে আপনার মতো আরেকজন অর্থবিত্ত মর্যাদা অভিজাত বংশের কোনো মহিলা প্রস্তাব দেয়, আপনি কি তাতে রাজি হবেন? এরকম একজন প্রার্থী আছে, তিনি আসলে তাই বোঝাতে চেয়েছেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি কে? নাফিসা বলল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তার সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞাত ছিলেন না। তিনি জানতেন সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কে। কারণ তিনি তার ব্যবসার জন্য দামেস্ক সফর করেছেন। তার বাণিজ্যকে কাফেলা নিয়ে দামেস্কে গিয়েছিলেন। সাফল্যের সাথে তিনি সেটা পরিচালনা করেছেন। কয়েকদিন আগেই তিনি তাকে সেটা বুঝিয়ে দিয়েছেন। তারপরেও বিয়ে ব্যবসার মতো তো সহজ না। উনি দামেস্ক সফরে ব্যবসা বাণিজ্য হিসাবপত্র বুঝাই দিয়ে চলে আসবে, কিন্তু একটা ব্যবসা পরিচালনা করা যে সহজ, বিয়ের কাজটা কিন্তু এত সহজ না। তখন বললেন, এটা কিভাবে সম্ভব? নাফিসা এই বিষয় নিয়ে বিন্দু মাত্র চিন্তিত ছিলেন না। ব্যাপারটা কিভাবে সম্ভব? সহজেই তিনি তাকে বললেন, আমার উপর ছেড়ে দিন, আমি এটা দেখব। তখন আল্লাহ রাসূল কিছু বললেন না, নীরব থাকলেন। সেই নাফিসা বুঝে গেল আল্লাহ রাসূল দেখো যেহেতু নীরব আছেন, তাহলে বোঝা যায় নীরবতাই সম্মতির লক্ষণ। তার সম্মতি আছে, এটা টের পেয়ে গেলেন। নাফিসা খুব দ্রুত সেখান থেকে উঠে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে এই সুসংবাদ দিলেন। তখনকার সমাজে এটা কেউ আশা করতো না যে কোনো মহিলা তার নিজের জন্য অন্য কাউকে প্রস্তাব দিবে। অর্থাৎ মহিলারা বিয়ের জন্য প্রস্তাব দিবে এটা সেই সমাজে প্রচলিত ছিল না। তখন সেই সমাজের প্রচলন ছিল কি, দুই পক্ষের যারা গণ্যমান্য ব্যক্তি থাকবে তারা বিয়ের বিষয়ে আলোচনা করবে। এটা তো আমাদের মধ্যে নিয়ম নাকি বলেন? এরকমই নিয়ম ছিল। নাফিসার কাছ থেকে সব খবর শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা স্বস্তির দীর্ঘশ্বাস ফেললেন। এই প্রস্তাবে তার সম্মতির কথা শুনে তিনি তার পূর্ববর্তী পদক্ষেপ হিসেবে বিয়ের শর্ত দিয়ে বার্তা পাঠালেন। এটা চিঠি লিখলেন, বার্তা লিখলেন। কি লিখলেন? হে মুহাম্মদ, এতে কোনো সন্দেহ নাই আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছি, কারণ আমরা একই বংশে। আমাদের বংশে আপনার অতুলনীয় অবস্থান, আপনার বিশ্বস্ততা, সততা এবং উন্নত নৈতিকতা আমাকে মুগ্ধ করেছে। আপনি আমার চাচাকে এই বিষয়ে সব আয়োজন চূড়ান্ত করার জন্য বলুন।
তাহলে কি বললো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা? আল্লাহ রাসূলকে বলল আপনি যায়া আপনার চাচাকে এই বিষয়ে চূড়ান্ত আয়োজনের কথা বলুন। অর্থাৎ তিনি মহিলা মানুষ, তিনি এটা বাহিরে প্রকাশ করবেন না। ওনার একমাত্র বান্ধবীকে এটা গোপনে রাখতে বলছেন, অন্য কেউ না জানে। তাহলে অন্য কোনো ব্যক্তি কিন্তু জানতে পারলো না যে এই প্রস্তাবটা কে পাঠিয়েছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। উনি চিঠিতে লিখে দিলেন যেন আল্লাহ রাসূল তার চাচাকে নিয়ে প্রস্তাব নিয়ে আসে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি চিন্তা করলেন আমার যারা মুরব্বী আছে, চাচা আছে, তাদের সঙ্গে সিদ্ধান্ত করেই আমি এই ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিব। প্রস্তাব পাওয়ার পর তিনি তার চাচা আবু তালিবের কাছে গেলেন। তিনি তাকে নাফিসার সব কথা খুলে বললেন এবং বিয়ের প্রস্তাবের ব্যাপারেও তাকে অবহিত করলেন। আবু তালিব তার ভাতিজাকে অনেক বেশি মূল্যায়ন করতেন, অনেক বেশি স্নেহ করতেন, আদর করতেন। তিনি জানতেন তার সমকক্ষ কেউ নেই, তার সমকক্ষ কেউ হতে পারবে না। আবার খাদিজাও এমন এক মহিলা যাকে উপেক্ষা করা যায় না। উনি অর্থ, সম্পদ, ব্যক্তিত্ব, পবিত্রতা সব দিকে তিনি শ্রেষ্ঠত্বের সম্মানী ছিলেন। তিনি সম্মান এবং আভিজাত্যের মধ্যে জীবনযাপন করেছেন। বংশ এবং গৌরবের দিক থেকেও তিনি ছিলেন অনেক উপরে। আবু তালিব বুঝতে পারলেন যে এই প্রস্তাবের ব্যাপারে তার ভাতিজার দ্বিমত নেই, এই জন্য এই প্রস্তাবের অনুমতি দিয়ে দিলেন। বিয়ের দেনমোহর ধার্য করা হয় 500 দিরহাম। এর অর্ধেক তিনি বিয়ের আগেই পরিশোধ করেন আর বাকি অংশ বিয়ের পর। অন্য বর্ণনায় আছে 20টি উটের ওয়াদা দিয়েছিলেন যার মূল্য ছিল 500 দিরহাম। 20টা উট, বর্তমানে কিন্তু এটার দাম বিশাল, তখনও ছিল বিশাল। এখন 500 দিরহাম আমাদের কাছে কম মনে হচ্ছে, তখন 500 দিরহাম দিয়ে 20টা উট পাওয়া যেত। সেই বিয়েতে আল্লাহ রাসূলের দুধমা হালিমাকেও কি উনি আমন্ত্রণ দিয়েছিলেন, দাওয়াত দিয়েছিলেন। মা হালিমা, হালিমা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা, যিনি আলী ইবনে আবু তালিবের দায়িত্ব নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ছোটবেলা লালন পালনের দায়িত্ব কে নিয়েছিলেন? হালিমা। এই কাজের মাধ্যমে তার কাঁধে এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিয়েছিলেন, দায়িত্ব করে নিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নতুন বাড়িতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের ভূমিকা পালন করেন। এভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আদর্শ শ্রেষ্ঠ মানুষের কাছ থেকে শিক্ষা দীক্ষায় সুযোগ পান। এই বাড়িতে জায়েদ বিন হারিসাও ছিলেন। জায়েদ বিন হারিসা ছিলেন একজন স্বাধীন পরিবারের সন্তান, কিন্তু বন্দী হয়ে দাসদের বাজারে বিক্রি হয়ে যান। তার পরিবার ছিল স্বাধীন, কিন্তু তিনি বন্দী হয়ে দাসদের বাজারে বিক্রি হয়ে যান। হাকিম ইবনে হিজাম তাকে উকাজ মেলা থেকে কিনে নিয়ে আসেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাতে সুপর্দ করেন। জায়েদ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে জীবনযাপন করছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে সম্পন্ন হয়, তারপর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন? এই জায়েদ বিন হারিসাকে আল্লাহ রাসূলের খেদমতে পেশ করেন। দাস হয়ে বিক্রি হয়েছিলেন যিনি, তখন জায়েদের বাবা এবং চাচা অনেক কষ্ট করে মক্কায় তাকে খুঁজে বের করলো, কিন্তু তিনি তাদের কাছে ফিরে গেলেন না, রইলেন আল্লাহ রাসূলের কাছে। আর আল্লাহ রাসূল তাকে কি হিসেবে গ্রহণ করলেন? নিজের পালক পুত্র হিসেবে। কত স্নেহ পেয়েছিলেন আল্লাহ রাসূলের কাছে, যার জন্য পিতামাতার সাথে না গিয়ে তিনি আল্লাহ রাসূলের সঙ্গে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন। আল্লাহ রাসূল তাকে পালক পুত্র হিসেবে ঘোষণা করেন। উম্মে আইমান, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দ্বিতীয় মা হিসেবে বর্ণনা করতেন এবং যিনি রাসূলের পিতা বেঁচে থাকার সময় থেকে কাজের লোক ছিলেন, তিনিও সেই বাড়িতেই থাকতেন। এক শান্তির ঘর। একদিন আবু তালিব তার দাস বাবাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসার দেখার জন্য পাঠান। আবু তালিব কি করলো? তার দাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসার দেখার জন্য পাঠাইলেন। তিনি দেখতে চেয়েছিলেন তার ভাতিজার সাথে কেমন ব্যবহার করা হচ্ছে। নাবা ফিরে গিয়ে আবু তালিবকে বললেন, আমি যা দেখেছি তা খুবই চমৎকার। যখনই খাদিজা মুহাম্মদকে বাড়ির দিকে আসতে দেখেন, তখন তিনি দৌড়ে দরজার কাছে যান
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে স্বাগত জানিয়ে তার হাত দুটো ধরেন, তারপর বলেন, আপনাকে ছাড়া এটা আমি অন্য কারোর জন্য করতে পারবো না। আমি জানি আপনি সেই প্রতিশ্রুত নবী। আপনি যখন নবী হবেন তখন আমাকে ভুলে যাবেন না, আপনার অন্তর থেকে আমাকে মুছে ফেলবেন না। আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, যিনি আপনাকে পাঠিয়েছেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কাছ থেকে এরকম হৃদয়স্পর্শী কথা শুনতেন, তখন তিনি বলতেন, আল্লাহর কসম, আমি যদি সেই ব্যক্তি হয়ে থাকি তাহলে আমি তোমাকে কোনোদিনই ভুলব না। উনি ওয়াদা করেছিলেন, আমি তোমাকে কখনো ভুলব না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নারীদের একজন। ওনার শ্রেষ্ঠত্বের অনেকগুলো কারণ আছে। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জীবনের বিভিন্ন অংশটা, সেটা ইনশাআল্লাহ বাকি অর্ধেক যেটুকু আগামী শুক্রবার আলোচনা করার চেষ্টা করব, কারণ সম্পূর্ণ আজকে বলে শেষ করা যাবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জীবনীটা, আপনি যেটা ভালো বই পড়তে চান, এই বইটা 500 থেকে 600 পৃষ্ঠা পড়তে হবে। বুঝতে পারছেন? এরকম একটা বই থেকে এই লেখাটা আমার সম্পূর্ণ পড়তে হয়েছে, ছোট করতে হয়েছে। আজকেও সকাল 9টা থেকে ওইটা মানে 12টা 5 পর্যন্ত আমি লিখছি কম্পিউটার, তারপরে একটু নিয়ে আসছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে একজন শ্রেষ্ঠ মানবী ছিলেন, যাকে নির্বাচিত করেছিলেন আল্লাহ রাসূলের জন্য। এই সাহাবীদের অনুসরণ করা আমাদের কি অপরিহার্য। আর আমরা যদি এইরকম মহিষী নারীদের কাহিনী শুনি, তাদের অনুসরণ করতে পারি, আমরা আদর্শ জীবন পরিচালিত করতে পারি। এই জন্য আমরা এই নবীদের ঘটনা, সাহাবীদের ঘটনা, এগুলো সঠিকভাবে জানার চেষ্টা করি, মনে রাখার চেষ্টা করি এবং তাদের অনুসরণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।